আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্ন নিশানে। আমি আছি মশিউর নিশান। আপনারা যারা প্রথম আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই চ্যানেলে এবং কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের আরও ভিডিওগুলো আপনারা পাবেন। আমাদের এখানে কিন্তু আমরা নিয়মিতভাবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি যেগুলো আপনাদের একাডেমিক পড়াশোনা বা এমনিতেই পড়াশোনার কাজে অনেক বেশি হেল্প করবে। সো আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর যে বাংলা কবিতা অংশ রয়েছে সেই কবিতা অংশের প্রথম যে কবিতা বন্দনা এইটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড আমি এখানে একটু বলে দিতে চাই এই কবিতার সাথে যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করব না। আমি জাস্ট কবিতাটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার মতো করে। আর এতে যদি আপনাদের উপকার হয় তাহলে তো আমি অবশ্যই খুশি হব। আর যদি উপকার পান তাহলে অবশ্যই সেটা কমেন্টে মানে লিখতে ভুলবেন না এক কথায়। আর আরো একটা কথা বলে দিচ্ছি, বন্দনা শাহ মোহাম্মদ সগীর এই উনার লেখা এই কবিতাটা যথেষ্ট কঠিন রয়েছে। সো আপনারা যারা এটা ভালোভাবে মানে না বুঝবেন বা না পড়বেন তারা কিন্তু এখান থেকে প্রশ্ন করাটা বা এর মূল ভাবটা বলাটা কিন্তু আপনাদের জন্য বেশ কষ্টকর হয়ে যাবে। সো আশা করব একটু মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন, এতে আপনারই উপকার হবে। আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো শুরুতেই এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিছু মার্ক করে রেখেছি, এই জায়গাতে হাইলাইট করে রেখেছি। সো নামটা হচ্ছে বন্দনা শাহ মোহাম্মদ সগীর। ওকে, কবি পরিচিতির এখান থেকে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আনুমানিক 14 থেকে 15 শতকের কবি তিনি ছিলেন। মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম ছিলেন। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন তিনি। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। রাজবন্দনায় মহামতি গেছো বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমিত বা অনুমান করা হয়। শাহ মোহাম্মদ সগীরের কাব্যে চট্টগ্রামের অঞ্চলের কতিপয় শব্দ ব্যবহার দেখে মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। তারপরে এগুলো দরকার নাই। এই যে ইউসুফ জুলেখা অনেকটা কি হয়ে উঠেছে, মানবিক প্রেমোপাখ্যান বা প্রেম উপাখ্যান। ওকে, তো এটা আপনাকে অবশ্যই জানতে হবে। আর কবিতা পড়ার আগে আমি একটু নিচে আসতে চাই যে শব্দার্থ এবং টিকা রয়েছে এটা আমাদেরকে একটু জেনে নিলে আমাদের জন্য পুরোটা পড়লে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, পুরবাসী মানে কি? নগরবাসী। হ্যাঁ, মানে যারা বসবাস করে এলাকাতে সেটা। বন্দনা মানে স্তুতি বা প্রশংসা, করো মানে করি, যান বলতে যার, হন্তে মানে হাতে অথবা থেকে, থুইলা মানে রাখলো বা রেখে দিল এটা, অসখ্য বলতে অশক্ত বা দুর্বল, আছিলু মানে ছিলাম, মুই মানে আমি, ছাবাল মানে ছাওয়াল ছেলে সন্তান। ওকে, তান মানে তার, গোঙাও গোঙাও মানে গুজরান করে বা আসলে অতিবাহিত করা, দিন যাপন করা এটা বোঝাচ্ছে। পিতাক বলতে পিতা, পিতাকে। নেহাই বলতে স্নেহে, বিদিত বলতে জানা। ঠিক আছে, এখানে বিদিত বলতে সব দিকে আসলে আমরা এখানে জানা ব্যবহার করা হয়েছে অর্থ এই হিসেবে আমরা নিব, কোনো কিছু জানার ব্যাপারটা বলতেছে। সর্বজন বিদিত এরকম একটা কথা শুনেছেন না, সেরকম। মনোরথ বলতে ইচ্ছা বা অভিলাষ, মনের ইচ্ছা বা অভিলাষ। জিউ মানে আয়ু বা জীবিত থাকা। হ্যাঁ, জীবন পার করা এইটার কথা বোঝাচ্ছে অনেক ক্ষেত্রে। কনে বলতে এখানে কখনো, এখানে মানে কনে তো হবে না, কোণে। এখন এই কনে বা কোণে যেভাবে আপনি উচ্চারণ করেন না কেন, একটা কোণে বলতে আমরা বুঝি সেটা হলো বিয়ের যে পাত্রী থাকে তাকে বোঝায়। আরেকটা হচ্ছে কনে। নাটোরের এইদিকে কিন্তু অনেকে নাটোর বা পাবনার এদিকে কনে গেলি রে বা এরকম একটা কথা আছে। সো কোথায় বোঝায়? সো এইখানে এটার অর্থ আবার দেখাচ্ছে কখনো। সো আমরা এখানে কখনো হিসেবে নিয়ে নিব। ধারক মানে ধারের বা ঋণের। ধারক বলতে ঋণ এক কথায় আপনি বুঝবেন। কাহন মানে টাকা, এটা বুঝবেন সহজে। হ্যাঁ, বাড় মানে বড় হওয়া বা সরি বাড়া বা বেশি মানে বৃদ্ধি এক কথায় বোঝাচ্ছে। দোসর বলতে দ্বিতীয়, মোহার বলতে আমার, সপুটে মানে করজোড়ে মানে ২ হাত জোড় করে, সভান বলতে সবার, সভানক বলতেও সবার, বসুধায় বলতে পৃথিবী, তিহ মানে তিনিও, আক্ষার মানে আমার, বিদিত মানে জানা। হ্যাঁ, বিদিত মানে জানা। উপরে কিন্তু আমরা পেয়েছি বিদিত, এই যে এখানে একবার বিদিত পেয়েছি, আবার দিয়েছি এখানে। মনোরথ বলতে ইচ্ছা, এটাও কিন্তু আমরা এখানে পেয়েছি। হ্যাঁ, এই যে এখানে মনোরথ। পিঁপিড়ার ভয়ে মাওনা ধুইলা মাটিত, ধুইলা হবে না এখানে, আসলে কি লেখা আছে? এই যে দেখেন থুইলা হবে। এখানে আসলে প্রিন্ট মিস্টেক করছে, নট ধুইলা, এটা হবে থুইলা। হ্যাঁ, হ্যাঁ, মায়ের স্নেহ মমতার তুলনা করা বুঝিয়েছে। আচ্ছা, এটা পড়ে নিবেন, নিচের এগুলো পড়ে নিবেন। ওকে, সো আমরা একটু উপরে চলে আসি আমাদের মূল কবিতার ভেতরে। তো এখান থেকে শুরু থেকে যদি আমি একটু পড়ি। দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে, জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। হ্যাঁ, মানে প্রথম অংশে, এই কবিতার প্রথম অংশে আল্লাহর স্তুতি করা হয়েছে বা আল্লাহর প্রশংসা করা হয়েছে। সো দ্বিতীয় অংশে এসে বাবা মার যে প্রশংসা বা বাবা মাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। সো এখানে দ্বিতীয় হিসেবে বা পরবর্তীতে আল্লাহর পরে প্রণাম করতে বলেছে বা শ্রদ্ধা দিতে জানাইতে বলছে কাকে? বাবা এবং মাকে। জান দয়া বলতে যার, দয়া হাতে মানে যাদের
হাতে অথবা এখানে যাদের হাতে বলতে টোটালটা বোঝাচ্ছে যে যাদের মাধ্যমে পৃথিবীতে কবির জন্ম হলো। ঠিক আছে? একজন সন্তান বাবা-মার হাত ধরেই বা বাবা-মার মাধ্যমে কিন্তু পৃথিবীতে তাদের জন্মগ্রহণ হয়। এটা বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে? তারপরে দেখেন পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিত, কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। তো এখানে বোঝাচ্ছে যে মায়ের যে ভালোবাসা তার সন্তানের প্রতি অনেক গভীর ভালোবাসা, হ্যাঁ? যেটাকে আপনি আসলে ব্যাখ্যা করতে গেলে বুঝে শেষ করতে পারবেন না। তো এখানে মা কি করত? ছেলেকে যেন পিঁপড়া না কাটে বা পিঁপড়া কামড় না দেয়, এইজন্য অনেক কাজকর্ম করার ক্ষেত্রেও নিজের দৈনন্দিন জীবনের কাজের ক্ষেত্রেও তিনি সবসময় ছেলেকে কোলে পিঠে করে রাখতেন। আমরা যেটা বলছি না, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, এরকম একটা কথা আমরা শুনি কিন্তু। সো এইখানে সেটা বোঝানোর চেষ্টা হয়েছে। মা সবসময় তাকে টেক কেয়ার করত, দেখে শুনে রাখত। হ্যাঁ? এবং সেটা কিন্তু জগতে বিদিত বলতে মানে জগতের সবাই সেটা জানে। হ্যাঁ? আমরা আমরা সবাই জানি যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা কেমন। তো সেই ভালোবাসা থেকে মা কখনো তার সন্তানকে কোনো জায়গায় মানে মাটিতে রেখে দিত না। আ হয়তোবা খেলার ছলে রেখে দিল যে, "একটু কাজ আছে, কাজ করে আসি। এখানে কিছুক্ষণ বসে খেলুক।" মা ভাবত যে রেখে দিলেই হয়তোবা পিঁপড়া এসে কামড়াবে। সো এখানে মায়ের কিন্তু একটা গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। ওকে, আমরা পরের লাইনে আসি। "অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল। তান দয়া হন্তে হইল এ ধর বিশাল।" অশক্য বলতে আমরা দেখেছি নিচে যে অশক্ত বা দুর্বল। আছিলু মানে ছিলাম, মুই মানে আমি, দুর্বল মানে এখানে দুর্বলতাই বোঝাচ্ছে। অ্যান্ড সাবাল বলতে এখানে বোঝাচ্ছে সন্তান বা ছেলে। ঠিক আছে? এই কথা বোঝাচ্ছে। মানে ছেলেই হতে হবে এমন না। মানে ছেলে ছাওয়াল, ছেলে মেয়ে ছাওয়াল এরকম ধরনের অনেক কথা কিন্তু রয়েছে। এই যে গ্রামীণ অঞ্চলে কিন্তু এগুলা প্রচলিত রয়েছে। সো এখানে আমরা যেহেতু উনি নিজের কথা বলছে, তো তিনি ছোটবেলায় খুব অশক্ত ছিলেন। মানে দুর্বল ছিলেন। খুব গায়ে জোর ছিল না। যেটা স্বাভাবিক একটা বাচ্চা মানুষের জন্য এটাই স্বাভাবিক, তাই না? সেই কথাটা ছোটবেলার সেই আ মানে কি বলবো? অসহায় অবস্থার কথাটা এখানে কবি তুলে ধরেছেন এই লাইনটা দিয়ে বাচ্চাদের। আর তার পরের লাইনে বলছে তান দয়া হন্তে, মানে এখানে মায়ের হাতের কথা বলছে। মায়ের হাতে মানে মায়ের লালন-পালনের মাধ্যমে সে যে ধীরে, ধীরে বড় হতে থাকলো, ধীরে, ধীরে যে বেড়ে উঠতে থাকলো সেই কথা এখানে এই পরের লাইনে বলা হয়েছে। তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। আশা করি বুঝতে পেরেছেন। এর পরের লাইনে আমরা আসি। "না খাই খাওয়ায়ে পিতা না পড়ি পড়ায়ে, কত দুঃখে একে, একে বছর গোয়ায়ে।" এখানে বলা হয়েছে যে পিতার যে ভালোবাসার কথা, এবার সেই কথা নিয়ে বলা হচ্ছে। পিতা সবসময় কি করেন? নিজে না পড়ে, নিজে না খেয়ে প্রচণ্ড কষ্ট করে, হ্যাঁ? মানে আ খাটাখাটনি করার পর তিনি কিন্তু সবসময় তার সন্তানের কথা ভাবেন, পরিবার-পরিজনের কথা ভাবেন। সো এইখানে সেটাই তুলে ধরা হয়েছে যে তার বাবা নিজে না পড়ে, না খেয়ে তার সন্তানকে খাওয়িয়েছেন এবং এর ফলে তাদের আ মানে ওভারঅল সবার জীবনটাই একটু দুঃখে কষ্টে গিয়েছে। কিন্তু বিশেষ করে বাবার জীবনটা দুঃখে কষ্টে পার হয়েছে। সো সেটা এখানে মেনশন করা হচ্ছে। এখানে বলা হচ্ছে কত দুঃখে, মানে কত দুঃখ দুর্দশায় একে, একে একটা, একটা করে বছর গোয়ায় বলতে মানে অতিবাহিত হওয়ার যে ব্যাপারটা পার হয়েছে আমার বাবার, সেই কথাটা এখানে বলেছে। হ্যাঁ? তারপরে আমরা আসি। "পিতাক নেহাই জীবন যৌবন, কনে বা শুধিব তান ধারক কাহন।" এখানে মানে পিতা, পিতাক বলতে পিতাকে, নেহায় মানে কি? স্নেহে। মানে পিতার স্নেহে মানে অতিবাহিত করা, জীবন অতিবাহিত। জীবন মানে অতিবাহিত, জীবনটা অতিবাহিত করা এবং যৌবন বলতে কি? যুবক বয়সটাও অতিবাহিত করার কথা বলা হইছে। যে পিতার দয়া, মায়া, স্নেহে ছেলেরা আস্তে, আস্তে বড় হয়। তারা ছোট থেকে যুবক বয়সে পৌঁছায়। হ্যাঁ? এই সময়টার কথা এখানে উল্লেখ করা হইছে। কনে বা শুধিব তান ধারক কাহন, এবং মানে কখনো কি মানে তাকে জিজ্ঞাসা করা যাবে যে তার মানে কতটা ঋণ আছে এখানে, হ্যাঁ? তার কত টাকার ঋণ হয়েছে? পিতার যে ভালোবাসাটা, সেটা কি আপনি ঋণের মাধ্যমে বা টাকার মাধ্যমে প্রকাশ করতে পারবেন? কখনো এটা কি শোধ করতে পারবেন? পিতা-মাতার যে ভালোবাসা, সেটার কথা এখানে বলা হচ্ছে। আবার আপনি যদি এটাকে অন্যভাবে উপস্থাপন করতে চান, আ যেটা আমরা নরমালাইজ করে যদি বলি, তাহলে বলা যাইতে পারে পিতা তাকে জীবন পরিচালনা করানোর জন্য হয়তোবা বিভিন্ন কষ্টকর্ম করেছেন। এর মাধ্যমে কি তার টাকা-পয়সা উপার্জন করতে হয়েছে, হয়তোবা অনেক সময় ধার দেনাও করেছেন। কিন্তু আসলে এই ২য় কথাটা এখানে বোঝাচ্ছে না। ১ম কথাটাই এখানে বোঝাচ্ছে, সেটা হচ্ছে পিতার কাছে কি কখনো আমরা জানতে চাইবো বা মানে আমরা অবশ্যই পিতামাতার কাছে কি ঋণী না? তারা আমাদেরকে যেভাবে লালন-পালন করেন, সে ব্যাপারের জন্য কিন্তু তাদেরকে আমরা টাকা দিয়ে শোধ করতে পারবো? তাদের কাছে কিন্তু আমরা ঋণী হয়ে থাকবো। সো সেই কথাটা এখানে তুলে ধরা হইছে। তার পরের লাইনে আসি। "ওস্তাদে প্রণাম করো, পিতা হন্তে বারো, দোসর জনম দিলা তিহ সে আক্ষার।" ওকে? তো এখানে আমরা আক্ষারও বলতে পারি।
যাই হোক, উস্তাদে প্রণাম করে। এবার পিতামাতার পরের স্থান হিসেবে শিক্ষককে এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে? এই জায়গা থেকে বলা হচ্ছে, এখান থেকে কিন্তু শিক্ষকের কথা একটু বলা হয়েছে এই ২ লাইনে। সো মানে বাবা-মার পর আসলে শিক্ষক যে স্থানটা গ্রহণ করেন, সেই হিসেবে শিক্ষককে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। প্রণাম করো বলতে শিক্ষককে শ্রদ্ধা জানানোর কথা বলা হয়েছে। পিতা হন্তে বাড়ো, মানে পিতার হাতে সে ধীরে, ধীরে বড় হয়েছে, কিন্তু শিক্ষকও কিন্তু এখানে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। যেমন সেখানে শিক্ষকের ভূমিকাকে দেখেন তুলে ধরেছে দোসর জনম। দোসর বলতে দ্বিতীয়, জনম মানে কি জন্ম, দিলা মানে দিল, তিহ, তিহ মানে তিনিও, মানে ওই শিক্ষককে নির্দেশ করছেন। সে আক্ষার, এই যে আক্ষার বলতে আমার। তো এখানে বোঝানো হচ্ছে যে বাবা-মার হাত ধরে আমরা তো ধীরে, ধীরে বড় হচ্ছি। পাশাপাশি শিক্ষকও কিন্তু আমাদের এই বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে থাকেন। তারাও কিন্তু আমাদেরকে হেল্প করেন অনেকটা। তারা আমাদেরকে এই শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের ২য় বারের মতো জন্ম দেওয়ার মতো অবস্থা। এখানে উনি আসলে এটা এইভাবে একটু অতিরঞ্জিত করে কথাটা বলেছেন। হ্যাঁ? এর পরের যে লাইনগুলো আছে সেগুলোতে যদি যাই, আখ্যা পুরবাসী আছো যথ পৌরজন। মানে আমার পুরবাসী বলতে মানে যারা বসবাস করে এলাকাবাসী হিসেবে আমরা বলতে পারবো। দেখেন নিচে আসলে এখানে লেখা আছে নগরবাসী বলছে, হ্যাঁ? সো আমরা এখানে এলাকাবাসী বলতে পারি, অথবা আশেপাশে যারা থাকেন তাদের কথা। আছো যথ পৌরজন। পৌরজন বলতে এখানে দেখেন এই জায়গায় কোনো অর্থ দেওয়া নাই। কিন্তু এই পৌরজন বলতে বোঝাচ্ছে যারা আমাদের মানে গুরুজন রয়েছেন যারা, তাদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো আমাদের বা এই কবি এখানে বলছেন তার আশেপাশে যারা গুরুজন রয়েছেন, সাথে ইষ্টমিত্র আদি যথ সভাসদগণ, এবং তার যে বন্ধু বান্ধব, এই সবগুলোকে একসাথে তিনি মিনিং এখানে ব্যবহার করেছেন। সবাইকে নির্দেশ দিয়েছেন যে তার গুরুজনেরা যারা আছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, সবার কথা বলেছেন, অথবা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন সবার কথা বলেছেন। বলার পর তিনি এখানে কি বলেছেন দেখেন, তান সভান পদে মোহার বহুল ভক্তি। তান মানে তার, সভান মানে সবার, পদে বলতে পায়ে, মোহার মানে আমার বা মোর, বহুল মানে অনেক, ভক্তি বলতে এখানে শ্রদ্ধা। তো তাদের সবার পায়ে তিনি ভক্তি অর্পণ করেছেন। হ্যাঁ? মানে শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে। সপুটে প্রণাম মহার মনোরথ গতি, এবং তিনি করজোড়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, যেটা তার মন থেকে এসেছে। মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে একটা মানে মন থেকে আসার যে ব্যাপারটা, সেটাকে আপনি কিন্তু থামাইতে পারবেন না। গতি বলতে এখানে ধারার কথা বলা হয়েছে। যে একটা মানে কি বলবো, অপ্রতিরোধ্য ধারায় যখন আপনার মন থেকে কারো প্রতি ভালোবাসা, ভক্তি জন্ম নেয় বা আসে, আপনি কিন্তু তার প্রশংসা করে ফেলবেন। তাকে কিন্তু আপনি সম্মান দিবেন। হ্যাঁ? তার প্রতি আপনার আলাদা রকম একটা দেখার ভঙ্গিমা থাকবে। এটা বোঝানো হয়েছে। এরপরে দেখেন শেষের ২ লাইন, মোহাম্মদ সগীর হীন বহ পাপভার সভানক পদে দোয়া মাগো বার বার। এখানে মোহাম্মদ সগীর মানে যিনি কবি, তিনি নিজেকেই একটু মানে ছোট করে দেখিয়েছেন নিজেকে। হ্যাঁ? এটা একটা কিন্তু স্পেশাল একটা ব্যাপার। অনেক সময় বড় যারা থাকেন, মানে বড় বলতে আমি বোঝাবো যারা জ্ঞানে, তারপরে গুণে অনেক বড় হয়ে থাকেন, বড় মনের হয়ে থাকেন। তারা সবসময় নিজেকে ছোট করে দেখানোর চেষ্টা করেন, এবং কখনো তারা অহংকার করার চেষ্টা করেন না। হ্যাঁ? এখানে মোহাম্মদ সগীর তিনি নিজেকে পাপিষ্ঠ হিসেবে মানে নিজেকে তুলে ধরেছেন আমাদের কাছে, এবং তারপর তিনি বলেছেন কি, মানে পাপিষ্ঠ বলতে এখানে মানে তিনি পাপ করেছেন এটার কথা না। তিনি আসলে নিজেকে ছোট করে তুলে ধরেছেন, এইটা বোঝাচ্ছে। প্লাস সভানক পদে, এবং সবার পায়ে দোয়া মাগো বারবার, এবং সবার কাছে তিনি দোয়া চাচ্ছেন। কিসের জন্য? এখানে একটা কোয়েশ্চেন হইতে পারে যে কি জন্য দোয়া চাচ্ছে? আচ্ছা, আমরা একটু নিচে দেখি এখানে কি আছে? দেখেন উদ্দেশ্যে, আচ্ছা এখানে কিন্তু ওরকম কোনো কথা নাই, নিচের এটার কোনো বর্ণন নাই। সো এইখানে একটা ঘটনা ঘটছে দেখেন। আমরা অনেক সময় পালা গান বা যেই ফকিরি গানগুলো হয়, আপনারা হয়তোবা শুনে থাকবেন, গ্রাম অঞ্চলে আগে হতো। সো সেই গানগুলোতে শুরুতে কিন্তু এই যে আল্লাহ রাসূলের বন্দনা করা হতো। তারপর তারা আস্তে, আস্তে গানটার মূল যেই থিম সেটাতে প্রবেশ করত। মূল যেই বিষয়টা নিয়ে কথা বলবে, গানটা গাইবে, সেটাতে প্রবেশ করত। এবং তার আগে তারা এভাবে আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিন্তু মানে দোয়া চাইতো। আল্লাহর কাছে চাইতো যে আমি যেন ঠিকঠাকভাবে এটা করতে পারি। যাই হোক, এটা একটা ট্র্যাডিশনাল ব্যাপার। তো এইখানে তিনি কিন্তু সেরকম একটাই কিছু বলেছেন যে তিনি নিজে খুবই হীন, খুবই অল্প জানেন, অল্প জ্ঞানী, অথবা তিনি যথেষ্ট ছোট একটা ব্যক্তিত্ব, এটা নিজেকে তিনি উপস্থাপন করেছেন এই বলে, এবং সবার কাছে তিনি চাচ্ছেন কি, দোয়া চাচ্ছেন যেন এই যে তিনি ইউসুফ জুলেখা যে কাব্যগ্রন্থটা লিখছেন, এটা যেন তিনি পরবর্তীতে ঠিকঠাকভাবে শেষ করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি এই কথাটা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? এইখানে এইজন্য তিনি দোয়া চাচ্ছেন। এবং আরো একটা অর্থ এখানে দেওয়া যায়, তিনি যদি, আমি ধরেই নিলাম তিনি অনেক পাপী,
হ্যাঁ? সো এই পাপ থেকে যেন তিনি নিজেকে মানে বাঁচাতে পারেন। এইজন্য আপনাদের কাছ থেকে তিনি দোয়া চাচ্ছেন যাতে করে আমরা দোয়া করতে পারি, বা ওই যে যাদের কথা তিনি উপরের ৩ লাইনে বলেছেন, তাদের কাছ থেকে দোয়া চাচ্ছেন যাতে করে তারা কি করে? দোয়া করার ফলে তার পাপ থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দেয়। তো আমার মতে এই যে আমি ১ম এ যেটা বললাম, পরের কবিতাটা যেন ঠিকঠাকভাবে লিখতে পারে, এইজন্য তিনি আসলে বারবার দোয়াটা চাচ্ছেন। আশা করি আপনারা পুরো কবিতাটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন। এছাড়া আপনাদের যদি আমাকে কোনো কিছু জানানোর থাকে, যেগুলো আমি মিস করে গিয়েছি হয়তোবা, সেগুলো চাইলে আমাকে জানিয়ে দিতে পারেন। আপনার কাছ থেকে শিখতে আমার কোনো আ মানে সংকোচ বোধ হবে না। আমি সবসময় চাই আপনারা যেন আমার পাশে থাকেন এবং আমাকে আপনাদের পাশে রাখার চেষ্টা করেন। সো সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।